জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন চলছে। এই অধিবেশনকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে গণমাধ্যমের বিরাট একটি অংশ এখানে এসছেন। এই যে বিশাল মিডিয়া রুম করা হয়েছে, এখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে গণমাধ্যম কর্মীরা এসছেন, তারা কাজ করছেন। এখানে বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধান তারা যখন বক্তব্য দিচ্ছেন তা এখানে সম্প্রচার করা হচ্ছে এবং ধারণ করা হচ্ছে, এবং তা দেখে সঙ্গে সঙ্গে রিপোর্ট তৈরি করে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দিচ্ছেন। গণমাধ্যমের যে ভূমিকা জাতিসংঘে আমরা দেখেছি সবসময়, সর্বশেষ খবরটি তারা সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিচ্ছেন এবং এই সংবাদ দেওয়ার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। তারা প্রত্যেকে এখানে তাদের যে ব্যক্তিগত যে সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ সহ এসব নিয়ে তারা কাজ করছেন এবং প্রতিনিয়ত তারা কিন্তু নিউজ পাঠাচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রায় শত শত টেলিভিশনের প্রতিনিধি, পত্রিকার প্রতিনিধি তারা এখানে আসছেন। এর বাইরে আমরা দেখেছি যে বিবিসি, CNN সহ পৃথিবীর যে অন্যান্য যে আরও যে বড় বড় টেলিভিশন মাধ্যমগুলো আছে, তারা কিন্তু বিশাল বহর নিয়ে আসছেন এবং তারা বাইরে তাদের যে সমস্ত সরঞ্জাম নিয়েছেন, সেখান থেকে তারা কখনো সরাসরি সম্প্রচার করছেন, কখনো বা নিউজ পাঠাচ্ছেন। জাতিসংঘে যা হচ্ছে, প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যা কথা বলছেন, যে বক্তব্য দিচ্ছেন, এবং এছাড়াও বিভিন্ন জায়গায় যেসব সভা সেমিনার হচ্ছে, তা কিন্তু তারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন। গণমাধ্যম এভাবেই সারা পৃথিবীকে সবসময় তথ্য দিয়ে আপডেট করে রাখে এবং তারা জানাতে চাচ্ছে যে এই যে জাতিসংঘের অধিবেশন প্রতি বছর একবার হয় এবং এই অধিবেশনে কি হচ্ছে কি না হচ্ছে, এবং প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধান তারা তার দেশকে নিয়ে, পৃথিবীকে নিয়ে কী ভাবছেন, জলবায়ুর পরিবর্তন নিয়ে কী ভাবা হচ্ছে, অর্থনৈতিক অগ্রগতি নিয়ে কী ভাবা হচ্ছে, এবং সারা পৃথিবীতে এখন যে যুদ্ধের একটা পরিবেশ চলছে, একটি দেশ অন্য দেশকে আক্রমণ করছে, এই বিষয়গুলোকে কীভাবে সমাধান করা যায়, সুরাহা করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত এখানে বিতর্ক হচ্ছে। এবং আমরা দেখেছি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথাই বলছেন যে জাতিসংঘকে আরও অনেক বেশি কার্যকর করতে হবে, তা না হলে এই জাতিসংঘের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস তা তলানিতে এসেই থামবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অধিবেশন চলছে এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দিচ্ছেন, আর সেই তথ্য গণমাধ্যম কর্মীরা তারা পাঠিয়ে দিচ্ছেন। জাতিসংঘের সদর দপ্তরের যে মিডিয়া উইং এবং মিডিয়া সেন্টার, সেই মিডিয়া সেন্টারে আমরা এখনও আছি এবং যতদিন এখানে এই অধিবেশন চলবে আমরা কিন্তু প্রতিদিন আমরা এই অধিবেশন সেন্টারে থাকব। এবং এই ছিল আমার কাছে এই মিডিয়া সেন্টার থেকে সর্বশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।